নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, খুব মাথা ঠান্ডা করে শুনুন। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আল্লাহ নবী সফর সেরে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার কাছে এসে আল্লাহ নবী সালাম দিলেন। আমাদের আম্মা জান সালামের জবাব দিলেন। আল্লাহ নবী দরজার পাশে চুপটি মেরে দাঁড়িয়ে আছে, ঘরের ভিতরে প্রবেশ করছে না। কিন্তু ইতিপূর্বে যখনই রাসূলুল্লাহ আসতেন, দরজার কাছে এসে আমাদের আম্মা জানকে সালাম দিতেন, আম্মা জান সালামের জবাব দিতেন। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করতেন। আজকে দিনে নবী আমার সালাম দিলেন, আম্মা জান জবাব দিলেন, কিন্তু দয়ার নবী ঘরের ভিতরে প্রবেশ করছেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখনই আমি আয়েশা আমার ঘরেতে আসেন, দরজার পাশে এসে আমাকে সালাম দেন, আমি আয়েশা সালামের জবাব দিই। হুজুর আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, আজকে দিনে আপনি কেন ঘরের ভিতরে প্রবেশ করছেন না? আমি আয়েশা, আমার দ্বারা কোনো ভুল হয়ে গেল নাকি, বেয়াদবি হয়ে গেল নাকি? আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, তোমার ঘরের ভিতরে নরম একটা তোষক বিছানো আছে আয়েশা, এই তোষকটা তুমি কোথা থেকে নিয়ে এসেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার ঘরে ছেঁড়া চ্যাটা, এই ছেঁড়া চ্যাটাইতে শুতে আপনার বড় কষ্ট হয়। আমি আয়েশা দেখেছি আপনি যখন এক পাশ থেকে আর এক পাশে ঘুরে যান, ওই ছেঁড়া চ্যাটাইয়ের দাগগুলো আপনার নূরের বদনে লেগে যায়। দয়ার নবী গো, আমি একজনকে দিয়ে মদিনার বাজার থেকে এই নরম তোষকটা আপনার জন্য ক্রয় করিয়ে আনিয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, এই তোষকটা যতদিন যতক্ষণ তোমার ঘরের ভিতরে থাকবে, আমি রাসূলুল্লাহ তোমার ঘরেতে প্রবেশ করব না। আম্মা জান বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ, কি বেয়াদবি করে ফেললাম? আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, ওই তোষকটার দিকে তুমি কি ভালো করে লক্ষ্য করেছো? আম্মা জান বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, ওই তোষকটার উপরে যে কভার লাগানো আছে, ওই কভারে কিছু জীবজন্তুর ছবি আছে, ওই কভারে কিছু জীবজন্তুর মূর্তি আছে, ছবি আছে। ও বিবি আয়েশা, শুনে রাখো, লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি কলবুন ওয়ালা তাসাবির, যে ঘরে প্রাণীর ছবি আর কুকুর থাকে, ওই ঘরেতে আমার আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। অতএব আমি রাসূলুল্লাহ তোমার ঘরে প্রবেশ করব না। ও নওজওয়ানেরা, ও যুবকেরা, বলুন, ঘরে যদি ওই পেট কভারে, ওই তোষকের কভারে ছবি থাকবার কারণে আল্লাহ নবী যদি বলেন, আয়েশা আমি তোমার ঘরে প্রবেশ করব না, যাদের খাটের মাথার উপরে দুটো ময়ূর পেখম ধরে দাঁড়িয়ে আছে, যাদের ঘরের শোকেস গুলো মূর্তিতে ভরপুর হয়ে রয়েছে, যারা ফটো তুলে দেওয়ালে টাঙিয়ে রেখেছে, এদের ঘরে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা কি যে শুয়ে থাকবে? তাবিজ দেন কেন বলতে? এত ঘন ঘন তাবিজ দিচ্ছিস কেন? বলছে, হুজুর আমার যেন একটা ছেলে হয়। কি হয়?
ছেলে হয়। হুজুর তাবিজ দিছে, পরের বছর সেই গ্রামে হুজুর আবার গেছে। ও আস্তে আস্তে কাশিকে বলতে, হুজুর আপনার মনে হয় খাওয়া দাওয়া গন্ডগোল হয়ে যাচ্ছে। কেন বলতেন? বলে ছেলে তো আমার হয়নি, তাবিজ কাজ হচ্ছে না। হুজুর বলে আমার তাবিজ তো খুব একটা মিস হয় না। এই বিয়ে করেছিস কোথায়? কি বললেন হুজুর? বিয়ে করেছিস কোথায়? তো আমি এখন বিয়ে করিনি। তুই বিয়ে করিস নি, ছেলে হওয়ার তাবিজ লিখে এসেছিস, তুই তো ছেলে হবে কি করে? খালি বলতেছে একটু রহমত হয়, এত টাকা ইনকাম করছি, পয়সা দাঁড়াচ্ছে না, দাঁড়াবে কি করে? ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে? কথা বলে। ও নওজওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আমার হিন্দু ভাইদের মন্দির, আমি কোন ধর্মের প্রতি আঘাত দিয়ে নয়, ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, আমার হিন্দু ভাইদের মন্দিরে থাকে ওদের দেবতা, ওদের দেবতা, ওদের দেবতা। আমি ছোট করছি না, ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, ওদের মন্দিরে থাকে ওদের দেবতা। আমি মুসলমান হিসাবে আমার বিশ্বাস ও জীবন নাই, আমি মুসলমান হিসাবে বিশ্বাস ওই মন্দিরে আমার নামাজ হবে না, হবে না। ও ভাইরা এবার বলুন, হিন্দু ভাইদের মন্দিরে রয়েছে মূর্তি, সেখানে যদি আমার নামাজ না হয়, আমি মুসলমান, আমার ঘরেও রয়েছে মূর্তি, আমার শোকেজে রয়েছে মূর্তি, আমার দেওয়ালে রয়েছে মূর্তি, বেড কভারে মূর্তি, খাটে মূর্তি, ওদের মন্দির আমার ঘর, দুটোর ভিতরে পার্থক্য কোথায়? ওদের মন্দিরে যদি নামাজ না হয়, আমার ঘরে নামাজ কেমন করে হবে? বোঝা যাচ্ছে কি? পার্থক্য নাই। এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে বড় টেলিভিশন সব বাড়িতে না থাকলেও ছোট টেলিভিশন খুব একটা ঘরে, কথা বলে, মিস নেই। কঠিন জামানা, রহমতের ফেরেশতা কি করে আসবে বল? ও ও আমার মায়েরা বোনেরা, কানটা খাড়া করে শুনুন, ও মায়েরা বোনেরা শুনুন, ছোট টেলিভিশন খুব একটা করে মিস নাই। আমি নামাজ পড়ছি, আমি হয়তো দেখি না, কিন্তু আমার স্ত্রী হয়তো বা সিরিয়াল দেখে। আমি নামাজ পড়ি, আমি দেখি না, কিন্তু আমার বৌমা ওই মোবাইলে গান বাজনা শোনে, আমার বৌমা সিরিয়াল দেখে। আমি নামাজ পড়ি, আমি হয়তো দেখি না, কিন্তু আমার ছেলে, আমার নাতি, আমার পোতা আমার ঘরে সিরিয়াল চালাচ্ছে, আমার ঘরে মোবাইলে গান বাজনা হচ্ছে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার একটা রমণী এসেছেন, মদিনার একটা মহিলা এসেছেন, সঙ্গে তার একটা বাচ্চা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মদিনার রমণী, তুমি তোমার ওই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যেন আমার ঘরে প্রবেশ করো না। মদিনার রমণীটা বললেন, ও আম্মা জান, আমার এই ছোট্ট বাচ্চাটা কি অন্যায় করলো, কি অপরাধ করলো? আমার এই বাচ্চাটাকে কেন আপনার ঘরে যেতে নিষেধ করছেন?
আম্মা জান বললেন, ও মা মদিনা রমণী, দুঃখ নিও না মা, তোমার এই বাচ্চাটার পায়ে একটা বাজনা বাঁধা আছে, নুপুর বলুন আর ঘুমুর বলুন, যেটা পায়ে দিয়ে হাঁটলে ঝমঝম ঝমঝম করে বাজনা বাজে। আল্লাহ নবী বলেছেন, যে বাড়িতে যে ভিটেই বাজনা বাজে, ওই বাড়িতে ওই ভিটেতে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে নাও। ও মদিনা রমণী, তোমার ওই বাচ্চাটাকে আমার ঘরের ভিতরে ঢুকিয়ে আমি আয়েশা আমার ঘর থেকে আল্লাহ রহমতের ফেরেশতাদের তাড়িয়ে দিতে চাই নাও। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান যদি বলেন, আমি আয়েশা আমার ঘরে রহমতের ফেরেশতা থাকবে না। ওগো যুবকেরা, ও মায়েরাও, আমাদের বাড়িতে যদি বাজনা বাজে, আমাদের বাড়িতে যদি সিরিয়াল চলে, আমাদের বাড়িতে যদি গান বাজনা হয়, বলুন আমাদের বাড়িতে কত রহমতের ফেরেশতা থাকবে। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, বাড়ি বিয়ে হচ্ছে, গান বাজনা হচ্ছে, বিয়ে করা হলো সুন্নাত। আল্লাহ নবী বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা হলো আমার সুন্নাত। লজ্জার সঙ্গে বলতে হয়, সেই বিয়েকে কেন্দ্র করে চলছে ড্যান্স হাঙ্গামা, বিয়েকে কেন্দ্র করে চলছে ডিজে বাজানো, বিয়েকে কেন্দ্র করে চলছে গান, দোকানে হালখাতা হচ্ছে, সেখানে কখনো চলছে মিলাদ, কখনো চলছে গান, বাড়িতে চলছে গান। এবারে বলুন, ওই ব্যবসাতে, ওই দোকানে, ওই জল করে, ওই ভাটাতে আমার আল্লাহ রহমত বরকত কতটা নাজিল হবে। বাবা, আমি আমার বাড়ির বানানো গল্প আপনাদেরকে শোনাচ্ছি না। তাহলে জাহেলিয়াত যুগের মানুষেরা দ্বিতীয় পয়েন্ট চলছে, তাই তো নাকি? তারা অসার দেবদেবীর পূজা করত। এটা স্যাটেলাইট কম্পিউটারের যুগ, সরাসরি না করলেও আমরা তার সঙ্গে খুব একটা লোক বাদ যাচ্ছি না, ঠিক কিনা বলেন? আসুন পরেরটা বলেছি, জাহেলিয়াত যুগের মানুষেরা জীবন্ত নারী শিশুগুলোকে, জীবন্ত মেয়েগুলোকে তারা বালির ভিতরে কবর দিত। বাবা, এখন আর বালির ভিতরে কবর কেউ দেয়? হ্যাঁ না বলেন, দেয়? এখন বালির ভিতরে দেয় না, তবে টাকার ভিতরে দেয়। বলছি, প্রমাণ করিয়ে দিচ্ছি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, করো করুণা
দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ও মায়েরা ও নওজোয়ানেরা যুবকেরা জাহেলিয়াতের যুগের মানুষেরা মেয়ে হলে পরে জীবন্ত মেয়েগুলোকে তারা বালির ভিতরে কবর দিত। হাজী সাহেব যারা হজ করতে গিয়েছেন মক্কা শরীফে তারা নিজের চোখে দেখে এসেছেন আজও জীবন্ত কবরস্থানটাও সৌদি সরকার নিদর্শন স্বরূপ রেখে দিয়েছে। সেখানে জীবন্ত মেয়েগুলোকে কবর দেওয়া হতো। আল্লাহ নবী নারী জাতির সম্মান দিতে যে বললেন, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা ইন্নী উহিব্বু সালাসা, আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি, আত-তিবা ওয়ান নিসা কুররাতু আইনি আস-সালাত। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় ভালোবাসি, ওয়ান নিসা আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি, কুররাতু আইনি আস-সালাত আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ। আল্লাহ নবী নারী জাতির সম্মান দিতে যে বললেন, ও মক্কাবাসীরা ও আমার সাহাবীরা, না না মেয়ে হলে তোমরা অসন্তুষ্ট হও না, মেয়ে হলে তোমরা নারাজ হও না, বারবার মেয়ে হওয়ার জন্য বিবির উপরে তোমরা অত্যাচার করো না, বারবার মেয়ে হওয়ার জন্য বিবিকে তোমরা তালাক দিও না, মেয়ে হওয়ার জন্য বিবির উপরে তোমরা দোষারোপ করো না। ও আমার সাহাবীরা, আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন রমণী আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি। এই খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাক দুনিয়া জমিনে চারটি কন্যা সন্তান দান করেছেন। না না মেয়ের মায়েদেরকে নিচু নজরে দেখো না, মেয়ে হওয়ার জন্য তোমার গিন্নিকে নিচু নজরে দেখো না। ও দুনিয়া শ্বশুরেরা, ও দুনিয়ার শাশুড়িরা, ও ননদেরা শুনে রাখো, মেয়ে হওয়ার জন্য বৌমাকে নিচু নজরে দেখো না, তোমার ভাবিকে তুমি ছোট মনে করো না, গালিগালাজ করো না। আল্লাহ বলেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ছেলে দিই, যাকে ইচ্ছা করি তাকে মেয়ে দিই, যাকে আমি আল্লাহ ইচ্ছা করি ছেলে আর মেয়ে দুটোই দিই, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে দুটো কিছুই তাকে দিই না। যাওয়ার মালিক হলেন আমার আল্লাহ, এজন্য তুমি নিচু নজরে দেখো না। মেয়ে হওয়ার জন্য যদি খারাপ হতো, আল্লাহ নবী বলেছেন খাদিজার গর্ভ থেকে আল্লাহ চারটে মেয়ে দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা মেয়ে হওয়ার জন্য মন খারাপ করো না, মেয়ে হওয়ার জন্য তোমরা নিচু হও না, মন খারাপ করো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি তিনটে কন্যা সন্তানের পিতা, যিনি তিনটে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা। আল্লাহ পাকে দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। ও একজন
দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে যার দুটো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবী শুনে রাখো, যার একটা মেয়ে যার দুটো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকে দয়ার জান্নাতের জমিনদার হয়ে গেলাম। একটু মন করে বলবেন না? মেয়ে হওয়ার জন্য মন খারাপ করো না। তাহলে নারীর সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। মেয়ে, এখন মেয়ে সন্তান, ও ছোট, ওর কত সম্মান। কেতাবে এসেছে আল্লাহ পাক যখন তার কোন বান্দা বান্দির কোন কাজে খুশি হয়ে যান, তখন আল্লাহ উভয়ের মাঝখানে একটা কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। একটু মন খুলে বলেন। আচ্ছা ভাই, সত্যি বলুন তো, আমার মুরব্বী বাপেরা রয়েছেন, একটা ছেলে একটা মেয়ে, সারাদিন বাড়ি থাকবেন না, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, সারাদিনে আপনাকে সবচাইতে বেশিবার খোঁজ নিয়েছে কে? দেখবেন মেয়ের পাল্লা ভারী হবে। ঠিক কিনা বলেন? ছেলে খোঁজ নেইনি বলা যাবে না, ও যখন মালের দরকার পড়েছে তখন খোঁজ নিয়েছে। ছেলে একটা বিয়ে দিয়েছেন, আপনি ঘর বেঁধে দিয়েছেন, পাশে বৌমাকে নিয়ে ভালো মন্দ রান্না করে খাচ্ছে, বাপ মার খবর নেয় না। এ রিপোর্ট আছে না? নাই। কিন্তু মেয়ে 100 কিলোমিটার দূরে বিয়ে দিয়েছেন, ওর বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়েছে, আব্বা মায়ের জন্য মনটা ওর। আব্বা অসুস্থ, সারাদিন ছেলে একবারও বাপের কাছে যে বলিনি আব্বা শরীর কেমন আছে, কিন্তু মেয়ে সকাল থেকে 5 বার ফোন করেছে, আব্বা শরীর দেখি, ওষুধগুলো খেয়েছো, সাবধানে বেরিও, রৌদ্রে যেও না, ঠান্ডা লাগিও না। তার মানে এমন মনে হচ্ছে ওর যদি সংসার জীবন না থাকতো তো বাপের সেবা করার শান্তি পেত। ঠিক কিনা বলে? কিন্তু বিশ্বাস করুন, লজ্জার সঙ্গে বলতে হয়, অনেক বাপ আছে গাদ্দার, যারা সেই মেয়ের সম্পত্তি তসরুপ করে সব ছেলেকে জমি জায়গা লিখে দিয়েছে, মেয়েকে কিছু নেই। কথা বলি, ও মরে গেলি ওর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস করবে। দুনিয়ায় যত হুজুর আছে সব যদি ওর কবরের পাশে কাঁদে, ওর কবরে বাস পড়া বন্ধ হবে না। মেয়ের সম্পত্তি নষ্ট করে কোথায় যাচ্ছ? বলে সে জীবনে একবার হজে যাবো, গোনা সব মাফ হয়ে যায়। আরে রাসূলুল্লাহর মাজারের কাছে যে সালাম দেবে, আল্লাহ রাসূল কি মেয়েকে কাঁদিয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলের উপরে রাসূলুল্লাহর মুবারক মাথাটা ফাতেমাতুস জাহরা রাদিয়াল্লাহু আনহা দরজার পাশে দাঁড়িয়ে, আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙুলটা আল্লাহ নবীর সিনা মোবারকের উপরে রেখে দিয়েছেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আজরাইল আলাইহিস সালাম, কি অপরাধ করলাম ভাই, কি অপরাধ করলাম ভাই, মনে হচ্ছে তামাম উহুদ পাহাড়টা আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন ভাই। আল্লাহ নবীকে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জানটা যত আসানের সঙ্গে কবজ করা হচ্ছে, এত আসানের সঙ্গে ইতিপূর্বে কারো জান কবজ করা হয় না। আল্লাহ নবী বলেছেন, ও আমার মায়েরা বোনেরা, কান্দা
খাড়া করে শুনুন, ও মায়েরা বোনেরা শুনুন, ছোট টেলিভিশন খুব একটা করে মিস নাই। আমি নামাজ পড়ছি, আমি হয়তো দেখি না, কিন্তু আমার স্ত্রী হয়তো বা সিরিয়াল দেখে। আমি নামাজ পড়ি, আমি দেখি না, কিন্তু আমার বৌমা ওই মোবাইলে গান বাজনা শোনে। আমার বৌমা সিরিয়াল দেখে। আমি নামাজ পড়ি, আমি হয়তো দেখি না, কিন্তু আমার ছেলে, আমার নাতি, আমার পোতা আমার ঘরে সিরিয়াল চালাচ্ছে, আমার ঘরে মোবাইলে গান বাজনা হচ্ছে। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার একটা রমণী এসেছেন, মদিনার একটা মহিলা এসেছেন, সঙ্গে তার একটা বাচ্চা আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মদিনার রমণী, তুমি তোমার ওই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে যেন আমার ঘরে প্রবেশ করো না। মদিনার রমণীটা বললেন, ও আম্মা জান, আমার এই ছোট্ট বাচ্চাটা কি অন্যায় করলো, কি অপরাধ করলো? আমার এই বাচ্চাটাকে কেন আপনার ঘরে যেতে নিষেধ করছেন? আম্মা জান বললেন, ও মা মদিনার রমণী, দুঃখ নিও না মা, তোমার এই বাচ্চাটার পায়ে একটা বাজনা বাঁধা আছে। নুপুর বলুন আর ঘুমুর বলুন, যেটা পায়ে দিয়ে হাঁটলে ঝমঝম ঝমঝম করে বাজনা বাজে। আল্লাহ নবী বলেছেন, যে বাড়িতে যে ভিটেই বাজনা বাজে, ওই বাড়িতে ওই ভিটেতে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে নাও। ও মদিনা রমণী, তোমার ওই বাচ্চাটাকে আমার ঘরের ভিতরে ঢুকিয়ে আমি আয়েশা আমার ঘর থেকে আল্লাহ রহমতের ফেরেশতাদের তাড়িয়ে দিতে চাই নাও। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান যদি বলেন, আমি আয়েশা আমার ঘরে রহমতের ফেরেশতা থাকবে না। ওগো যুবকেরা, ও মায়েরাও, আমাদের বাড়িতে যদি বাজনা বাজে, আমাদের বাড়িতে যদি সিরিয়াল চলে, আমাদের বাড়িতে যদি গান বাজনা হয়, বলুন আমাদের বাড়িতে কত রহমতের ফেরেশতা থাকবে। বড় লজ্জার সঙ্গে বলতে হয়, বাড়ি বিয়ে হচ্ছে, গান বাজনা হচ্ছে, বিয়ে করা হলো সুন্নাত। আল্লাহ নবী বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিয়ে করা হলো আমার সুন্নাত। লজ্জার সঙ্গে বলতে হয়, সেই বিয়েকে কেন্দ্র করে চলছে ড্যান্স হাঙ্গামা, বিয়েকে কেন্দ্র করে চলছে ডিজে বাজানো, বিয়েকে কেন্দ্র করে চলছে গান, দোকানে হালখাতা হচ্ছে, সেখানে কখনো চলছে মিলাদ, কখনো চলছে গান, বাড়িতে চলছে গান। এবারে বলুন, ওই ব্যবসাতে, ওই দোকানে, ওই জল করে, ওই ভাটাতে আমার আল্লাহ রহমত বরকত কতটা নাজিল হবে? বাবা, আমি আমার বাড়ির বানানো গল্প আপনাদেরকে শোনাচ্ছি না। তাহলে জাহেলিয়াত যুগের মানুষেরা দ্বিতীয় পয়েন্ট চলছে, তাই তো নাকি? তারা অসার দেবদেবীর পূজা করত। এটা স্যাটেলাইট কম্পিউটারের যুগ, সরাসরি না করলেও আমরা তার সঙ্গে খুব একটা লোক বাদ যাচ্ছি না, ঠিক কিনা বলেন? আসুন পরেরটা বলেছি, জাহেলিয়াত যুগের মানুষেরা জীবন্ত নারী শিশুগুলোকে, জীবন্ত মেয়েগুলোকে তারা বালির ভিতরে কবর দিত। বাবা, এখন আর বালির ভিতরে কবর কেউ দেয়? হ্যাঁ না বলেন, দেয়? এখন বালির ভিতরে দেয় না, তবে টাকার ভিতরে দেয়। বলছি, প্রমাণ করিয়ে দিচ্ছি। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা নবীর রওজা শরীফ
ভরে না দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালা ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ও মায়েরা ও নওজোয়ানেরা যুবকেরা জাহেলিয়াতের যুগের মানুষেরা মেয়ে হলে পরে জীবন্ত মেয়েগুলোকে তারা বালির ভিতরে কবর দিত হাজী সাহেব যারা হজ করতে গিয়েছেন মক্কা শরীফে তারা নিজের চোখে দেখে এসেছেন আজও জীবন্ত কবরস্থানটাও সৌদি সরকার নিদর্শন স্বরূপ রেখে দিয়েছে সেখানে জীবন্ত মেয়েগুলোকে কবর দেওয়া হতো আল্লাহ নবী নারী জাতির সম্মান দিতে যে বললেন আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা ইন্নী উহিব্বু সালাসা আমি রাসূলুল্লাহ তিনটে জিনিসকে বড় পছন্দ করি আত্তিবা ওয়ান নিসা কুররাতু আইনি as-সালাত আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ খুশবু আতরকে বড় ভালোবাসি অন্নিসা আমি রাসূলুল্লাহ নারী জাতকে বড় ভালোবাসি কুররাতু আইনি as-সালাত আমি রাসূলুল্লাহ আমার চোখের শান্তি হলো নামাজ আল্লাহ নবী নারী জাতির সম্মান দিতে যে বললেন ও মক্কাবাসীরা ও আমার সাহাবীরা না না মেয়ে হলে তোমরা অসন্তুষ্ট হও না মেয়ে হলে তোমরা নারাজ হও না বারবার মেয়ে হওয়ার জন্য বিবির উপরে তোমরা অত্যাচার করো না বারবার মেয়ে হওয়ার জন্য বিবিকে তোমরা তালাক দিও না মেয়ে হওয়ার জন্য বিবির উপরে তোমরা দোষারোপ করো না ও আমার সাহাবীরা আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন রমণী আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি এই খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাক দুনিয়া জমিনে চারটি কন্যা সন্তান দান করেছে না না মেয়ের মায়েদেরকে নিচু নজরে দেখো না মেয়ে হওয়ার জন্য তোমার গিন্নিকে নিচু নজরে দেখো না ও দুনিয়া শ্বশুরেরা ও দুনিয়ার শাশুড়িরা ও ননদেরা শুনে রাখো মেয়ে হওয়ার জন্য বৌমাকে নিচু নজরে দেখো না তোমার ভাবিকে তুমি ছোট মনে করো না গালিগালাজ করো না আল্লাহ বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে ছেলে দিই যাকে ইচ্ছা করি তাকে মেয়ে দিই যাকে আমি আল্লাহ ইচ্ছা করি
ছেলে আর মেয়ে দুটোই দিই, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে দুটো কিছুই তাকে দিই না। যাওয়ার মালিক হলেন আমার আল্লাহ। এজন্য তুমি নিজ নজরে দেখো না, মেয়ে হওয়ার জন্য যদি খারাপ হতো, আল্লাহ নবী বলেছেন খাদিজার গর্ভ থেকে আল্লাহ 4টে মেয়ে দান করেছেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, মেয়ে হওয়ার জন্য মন খারাপ করো না, মেয়ে হওয়ার জন্য তোমরা নিচু হও না, মন খারাপ করো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি 3টে কন্যা সন্তানের পিতা, যিনি 3টে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা। আল্লাহ পাকে দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। ও একজন সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী বললেন ও সাহাবী শুনে রাখো, যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকে দয়ার জান্নাতের জমিনদার হয়ে গেলাম। একটু মন করে বলবেন না? মেয়ে হওয়ার জন্য মন খারাপ করো না। তাহলে নারীর সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। মেয়ে, এখন মেয়ে সন্তান, ও ছোট, ওর কত সম্মান। কেতাবে এসেছে আল্লাহ পাক যখন তার কোনো বান্দা বান্দির কোনো কাজে খুশি হয়ে যান, তখন আল্লাহ উভয়ের মাঝখানে একটা কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন। আচ্ছা ভাই, সত্যি বলুন তো, আমার মুরব্বী বাপেরা রয়েছেন, একটা ছেলে একটা মেয়ে, সারাদিন বাড়ি থাকবেন না, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন সারাদিনে আপনাকে সবচাইতে বেশিবার খোঁজ নিয়েছে কে? দেখবেন মেয়ের পাল্লা ভারী হবে। ঠিক কিনা বলেন? ছেলে খোঁজ নেইনি বলা যাবে না, ও যখন মালের দরকার পড়েছে তখন খোঁজ নিয়েছে। ছেলে একটা বিয়ে দিয়েছেন, আপনি ঘর বেঁধে দিয়েছেন, পাশে বৌমাকে নিয়ে ভালো মন্দ রান্না করে খাচ্ছে, বাপ মার খবর নেয় না। এই রিপোর্ট আছে না? না। কিন্তু মেয়ে 100 কিলোমিটার দূরে বিয়ে দিয়েছেন, ওর বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়েছে, আব্বা মায়ের জন্য মনটা ওর, আব্বা অসুস্থ, সারাদিন ছেলে একবারও বাপের কাছে যে বলিনি আব্বা শরীর কেমন আছে, কিন্তু মেয়ে সকাল থেকে 5 বার ফোন করেছে, আব্বা শরীর দিক খেয়াল, ওষুধগুলো খেয়েছো, সাবধানে বেরিও, রৌদ্রে যেও না, ঠান্ডা লাগিও না। তার মানে এমন মনে হচ্ছে ওর যদি সংসার জীবন না থাকতো তো বাপের সেবা করে শান্তি পেত। ঠিক কিনা বলে? কিন্তু বিশ্বাস করুন, লজ্জার সঙ্গে বলতে হয়, অনেক বাপ আছে গাদ্দার, যারা সেই মেয়ের সম্পত্তি তসরুপ করে সব ছেলেকে জমি জায়গা লিখে দিয়েছে, মেয়েকে কিছু দেয়নি। কথা বুঝলি? ও মরে গেলি ওর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাস করবে। দুনিয়ায় যত হুজুর আছে সব যদি ওর কবরের পাশে কাঁদে, ওর কবরে বাস পড়া বন্ধ হবে না। মেয়ের সম্পত্তি নষ্ট করে কোথায় যাচ্ছ? বলে সে জীবনে একবার হজে যাবো, গোনা সব মাফ হয়ে যায়। আরে রাসূলুল্লাহর মাজারের কাছে যে সালাম দেবে, আল্লাহ রসুল কি মেয়েকে কাঁদিয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কোলের উপরে রাসূলুল্লাহর মোবারক মাথাটা
ফাতেমাতুস জাহরা রাদিয়াল্লাহু আনহা দরজার পাশে দাঁড়িয়ে আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙুলটা আল্লাহ নবীর সিনা মোবারকের উপরে রেখে দিয়েছেন। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও আজরাইল আলাইহিস সালাম, কি অপরাধ করলাম ভাই, কি অপরাধ করলাম ভাই, মনে হচ্ছে তামাম উহুদ পাহাড়টা আপনি আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছেন ভাই। আল্লাহ নবীকে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জানটা যত আসানের সঙ্গে কবজ করা হচ্ছে, এত আসানের সঙ্গে ইতিপূর্বে কারো জান কবজ করা হয় না। আল্লাহ নবী বলেছিলেন